আসসালামু আলাইকুম সবাইকে। তো প্রতি বছরের মতো এবছরও ইফতারি আয়োজন করা হয়েছে। তো ইফতারি আয়োজন করা হলেও এবছর একটু অন্য রকমের ইফতারি আইটেম হতে যাচ্ছে। প্রতি বছর আরাফাত ভাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই 50 থেকে 60 জনের বাজেট দেওয়া থাকে আমাদের ইফতারি করার জন্য। তো প্রতি বছর বিরিয়ানি থেকে শুরু করে খেজুর পেঁয়াজি বিভিন্ন আইটেম দিয়ে ফলমূল দিয়ে ইফতারি করা হলেও এবছরের ইফতারটা হতে যাচ্ছে একটু অন্যরকম। রোজার পুরো মাসটাই কিন্তু বিরিয়ানি সহ বিভিন্ন আইটেম ভাজা পোড়া দিয়ে ইফতারি করেছি। তো এবারে এই জন্য আইটেমটা একটু চেঞ্জ করা হয়েছে। এই জন্য আরাফাত ভাই বলে যে আমরা গরুর গোস্ত দিয়ে একটা ঘাটি করব, আলুর ঘাটি। তো সেই বিখ্যাত বগুড়ার ঘাটিটাই করতে যাচ্ছি। সাথে থাকবে সাদা ভাত, বগুড়ার সেই বিখ্যাত ঘাটি আর সাদা ভাত এবারের আইটেমটা হতে যাচ্ছে। তো প্রতি বছরের মতো এবারও আমরা কাজবাজ শুরু করে দেই। 2 থেকে 2:30টার সময় আমরা লেগে পড়ি সেই বিখ্যাত আলু ঘাটি এবং সাদা ভাতের আইটেমটা করার জন্য। তো ইতিমধ্যে আমরা চুলা জ্বালিয়ে ফেলি এবং মাংসটা রান্না করে ফেলি, এরপর চলে যায় আলু ঘাটির পর্বে। তো এদিকে রান্না বান্নার পর্ব শুরু হয়ে গেছে, কিন্তু রাঁধুনি আমাদের সেই বাবুর্জির সাথেই তো পরিচয় করে দেওয়া হলো না। আমাদের জয়পুরহাট জেলা ধারকি গ্রামের একজন নতুন বাবুর্জি তৈরি হয়েছে, যিনি বিভিন্ন কাজবাজের পাশাপাশি এই রান্না বান্নার কাজটাও করে থাকেন। তো আমাদের বক্কর ভাই নতুন হলে কি হবে, তার হাতের রান্না কিন্তু একদম অসাধারণ। তো আমরা যে কোনো অনুষ্ঠানে তাকে ইনভাইট করে থাকি এবং বিভিন্ন ধরনের আইটেম খুব ভালোভাবে আমাদের রান্না করে দেয় এবং খেতেও অসাধারণ লাগে। তো প্রতিবারের মতো এবারেও তাকে ইনভাইট করা হয় এবং তো আমরা সাথে থেকে বক্কর ভাইকে একটু সাহায্য সহযোগিতা করতেছি, যেহেতু যে কোনো কাজে হেল্প না করলে কাজটা খুব তাড়াতাড়ি হয় না। তো বক্কর ভাই রান্না বান্না করতেছে, আমরা সাথে থেকে ছোটোখাটো কাজে তাকে একটু সাহায্য সহযোগিতা করতেছি। তো অনেকে ভাবতেছেন হয়তো এই কয়জনে এখানে উপস্থিত আর বাকি সবাই কোথায়। তো বাকি সবাই একটু ব্যস্ত আছে। আমাদের সেই জয়পুরহাট ধারকি স্কুল মাঠে কিন্তু প্রতি বছর ধারকি প্রিমিয়াম লিগ অনুষ্ঠিত হয়। তো সেই প্রিমিয়াম লিগের কারণে একটু সবাই ব্যস্ততার মধ্যে আছে, এই জন্য এখানে সময় দিতে পারতেছে না। তবে আমরা যেহেতু আছি কোনো সমস্যা নেই, সবাই একটু চলে গেছে তাদের বিভিন্ন কাজে। কেউ আছে স্কুল মাঠটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, কেউ আছে ধারকি স্কুল মাঠের যেই লাইটিং করা হচ্ছে রাতে খেলার জন্য সেই লাইটিংয়ের কাজে, এবং কেউ আছে তাদের বিভিন্ন দলকে নিয়ে খুব ব্যস্ততার মধ্যে বিভিন্ন ধরনের জার্সি থেকে শুরু করে খেলার যে সরঞ্জামগুলো লাগে সেগুলো সংগ্রহের জন্য। আর এই ধারকি স্কুল সেই প্রিমিয়াম লিগে সবচাইতে বড় অবদান হচ্ছে সে আরাফাত ভাই। আরাফাত ভাই না থাকলে হয়তো এই প্রিমিয়াম লিগটি খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারতো না এবং এত জাঁকজমক উল্লাসভাবে সেই খেলাটা পরিবেশন করা যেত না। তো যাই হোক, আরাফাত ভাইকে অনেক অনেক ধন্যবাদ এসবের জন্য। তো সবাইকে আমন্ত্রণ আমাদের যে ধারকি প্রিমিয়াম লিগ অনুষ্ঠিত হবে সেটি খেলা দেখার জন্য। আমাদের প্রতি বছরেই কিন্তু একটি বিগ বাজেট থাকে এই খেলার জন্য, তো এই বছরও রয়েছে। তো প্রতি বছরের মতো এবছরও বাজেটটা একটু হাই লেভেলের, কারণ রাতেও খেলা হবে, দিনে এবং রাতে দুইভাবেই ম্যাচ অনুষ্ঠিত হবে। এই জন্য লাইটিং করার জন্য একটু বেশি খরচ পড়ে গেছে এবারে। তো যাই হোক, আমাদের খেলাটা কিন্তু খুব আকর্ষণীয় হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেছে। তো আমরা এখন খাবার পরিবেশন করব। প্রত্যেকেই যেহেতু চলে এসেছে, আমাদের সংসার সদস্যের সেই সকল ব্যক্তিরা চলে এসেছে, তো তাদের মধ্যে এখন খাবার পরিবেশন করতেছি আমরা। তো প্রত্যেকবারের মতো এবারেও ছোট ভাই বড় ভাই সবাই মিলেই কিন্তু একসঙ্গে এই ইফতার পার্টিতে চলে এসেছে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন, সেখানে নিত্য নতুন ভিডিও দেওয়া হয়। ইউটিউব চ্যানেলটা হচ্ছে জোহা 2221। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার ভিডিও দেখেন এবং আমাকে অনেকে সাপোর্ট করেন। তো আশা করি নেক্সট টাইমে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। আর খেলার ভিডিও তো অবশ্যই এই চ্যানেলে থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে।